এক নাগাড়ে ৩ বছর পার করলে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বৈধ হওয়ার সুযোগ ইউরোপের মধ্যে একমাত্র স্পেনেই রয়েছে। তাছাড়া অবৈধদের পুলিশ ধরলেও সাধারণত দেশে ফেরত পাঠায় না। এই সুবিধা থাকায় স্পেনে ক্রমশ বাড়ছে অবৈধ অভিবাসীদের সংখ্যা। এই সংখ্যায় বাংলাদেশেও নেহাত কম নয়। বিশেষ করে ইংল্যান্ডে স্টুডেন্ট ভিসা নিয়ে আসা ছাত্রদের অনেকেই ফ্রান্স হয়ে স্পেনে আসছেন, কিন্তু স্পেনে অর্থনৈতিক মন্দার কবলে পড়ছেন অধিকাংশরাই। আমি লন্ডন থেকে যে জিনিসটা শুনে এখানে এসেছি, আসলে সেই জিনিস এত সহজ না। কি শুনে এসেছেন লন্ডন থেকে? শুনে এসেছিলাম এখানে আসলে মানে সহজেই লিগেল হওয়া যায় বা কাগজপত্র রেডি করা যায়, আসলে অত সহজ না। ঠিক আছে, মানে অনেক সময় লাগে, অনেক টাকা পয়সারও প্রয়োজন আছে। প্রবলেমটা ফেস করে প্রথমত হইলো খাস নাই, টাকা খাওয়ার সমস্যা, পুলিশি ঝামেলা, যেমন কোনো ব্যবসা পাতিও করা যায় না বর্তমানে। আসলে আমরা কেন যারা লন্ডন থেকে আইছি বুঝলি, আসলে প্রথম যে জিনিসটা হয়েছে কেন আইলে মেন সমস্যাটা হয়েছে বাসা। আমরা ভাষা শিখতে হয়, অনেক কিছু করতে হয়। আর যারা ওই দেশে আইতা চায়রা বা আইতা চাইন, তারা মনে করি যে তারা নিজের যদি কেউ আত্মীয় স্বজন থেকে থাকুন, তার লোকে বুঝছে আইলে বেটার হইব বুঝলি। আর আইলে হয়তো 3 বছর থাকা লাগে, তাই 3 বছর বাদ লিগেলিটির আশা করা যায়, কিন্তু এই 3 বছর থাকাটাই আসলে খুব টাফ বিষয়। প্রথম কাজ পাওয়া যায় না, আমার পরে যে বোঝা যায় যে কি আইলে কিতা কষ্টর মাঝে পড়ছি। এরপর দ্বিতীয় কথা হইল গিয়া এখানেও মানুষ আইলে তারা খাম না পাওয়ার গতিকে বড় ফেরেশন হয়ে যায় কি যে কেমনে কিতা করতো কি না করতো। বড় ধরনের জরিমানা গুনার ভয়ে অবৈধদের কাজেও রাখতে সাহস পাচ্ছেন না এখানকার বাংলাদেশি দোকান মালিকেরা। কিছুদিন পূর্বে পুলিশ এসে আমার সমস্ত দোকানে চার্জ করে গেছে এবং ইললিগাল লোক আছে কিনা তা প্রমাণ করার জন্য প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা আমার দোকানে হস্তনস্ত করেছে। আমার চোখের সামনে আমি দেখছি অনেক ছেলেপেলেরা, স্টুডেন্ট ছেলেপেলেরা, ইয়াং জেনারেশন, ইয়াং ছেলেপেলেরা বার্সেলোনায় আসছে। হয়তো কারো কাছে শুনে আসে যে এখানে আসলেই কাজ পাবে, কিন্তু খুব কঠিন অবস্থা, কারণ এখানে কাজের খুব অভাব। অনেকে হয়তো আত্মীয় স্বজন আছে সেজন্য চলে আসেন, আত্মীয় স্বজনের কাছে থাকা খাওয়া ফ্রি পাবেন হয়তোবা, কিন্তু কাজ তো পাবেন না। আর ইলিগেল লোক এখানে রাখার সাথে সাথেই আপনার ইন্সপেকশন সারাক্ষণই হতে থাকে। যদি ইন্সপেকশন হয় তাহলে আপনার ফাইন হয়ে যাবে, যেটাকে এখানে স্পেনে বলা হয় মুলতা। তো এটার জন্য অনেকেই ভয় পায়, কেউ ইলিগেল লোক রাখতে চায় না, কারণ বিপদে পড়তে হয় মালিকের। কর্মহীন এইসব অবৈধ বাংলাদেশিদের এক নাগাড়ে 3 বছর পার করা সহজ নয় বলেই মনে করছে এখানকার স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। তারা আরও বলেছে, পরিচিত বন্ধুবল না থাকলে কিংবা নিকটাত্মীয় না থাকলে স্পেনে এসে বিপদেই পড়তে হবে। তাই তাদের ধারণা সব কিছু বুঝে শুনে এখানে আসা উচিত। পিঙ্কি রায়, দেশ টিভি নিউজ, বার্সেলোনা, স্পেন।